আমাদের মোল্লা মৌলবী টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই যারা মনে করে তারা দেশপ্রেমিক না, তারা হইল রাজাকার, তারা হইল এই দেশের জন্য, তারা হইল এই দেশের জন্য, তারা কিছুই করে নাই, মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। দুঃখজনক কথা আপনাদের সামনে বলতে চাই, 1.5 মাসের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী আপনাদের সকলের জন্যে যেই সমস্ত জিনিস করণীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার বন্ধুবর হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব যেহেতু দীর্ঘ একটা সময় দেশে ছিলেন না, ওইটার কাজা কাফারা সহ ওনাকে আদায় করতে হবে। এই জন্যে মাত্র 2 বার ওয়াজ করেছেন। আমি ভাবছিলাম যে যদি রাস্তায় আরেকটু জাম থাকতো, আরেকটু দেরিতে আসতাম, তাহলে ওনার ওয়াজটা ওই কাজাটা ভালো করে আদায় হতো। যাই হোক, উনি ওনার এই দীর্ঘ সময়ে নিশ্চয়ই যে কথাগুলি আপনাদের জন্য আমাদের জন্য দরকারি সেই কথাগুলি বলেছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী দামি, আমরাও দামি। নবী দামি, আমরাও দামি। কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে খায়রে উম্মত লকব দিয়েছেন কোরআন। আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। নবী যাবে সকল নবীদের আগে জান্নাতে, আমরা যাব সকল উম্মতের আগে জান্নাতে। 2 নম্বর কথা হলো, আমাদের এই দেশটা মুসলমানের দেশ। এই কথাটা সবাই বললেন না, আসতে বললেন, মানুষে যেন না শুনে। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। আমার বন্ধুবর হযরত মাওলানা মিজানুর রহমান সাঈদ সাহেব আমেরিকা সফর করে এসেছেন। উনি লন্ডনেও যান, লন্ডনে সফর করেছেন। ইউরোপের একটা দেশ আছে, দেশটার নাম ইসলামের ইতিহাসে বলছে আন্দলুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে ওই দেশটার নাম হলো স্পেন। স্পেন 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। স্পেনে আল্লামা কুরতুবীর জন্ম হয়েছে। গোটা স্পেনে বিশাল বড় বড় মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। স্পেনের অলিগুলিতে মুসলমানদের জন্য বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। জামে কুরতুবা, বর্তমানে ইংরেজরা ওইটার নাম দিয়েছে কর্ডোবা। আমি সেখানে বারবার গিয়েছি। বিশাল বড় মসজিদ, আমার বাইতুল মুকাররমের কয়েকটার সমান হবে। মসজিদের ভিতরে এত সুন্দর কারুকার্য, মসজিদের চতুর্দিকে এখনো আরবি অক্ষরে লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। মসজিদের মেহরাব আজকের থেকে অন্তত 500-600 বছর আগে যেই মসজিদ নির্মিত হয়েছে, সেই মসজিদটার এত কারুকার্য, মেহরাবটা দেখলে কলিজা শীতল হয়ে যায়। এত সুন্দর মসজিদটা বর্তমানে মূর্তি দিয়ে সাজানো আছে। স্পেন ইংরেজ দখল করেছে 800 বৎসর মুসলমান শাসন করার পরে। আমাদের দেশটা ভারতবর্ষের ভিতরে, ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করেছিল। কি বলেন? জানেন না? অনেকে ইতিহাস জানেন না। 800 বৎসর মুসলমান শাসন করেছিল। বাদশাহ আলমগীর, যিনি নিজ হাতে টুপি বানায়া বাজারে বিক্রি করে তার সংসার চালাইতেন, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যিনি ফতোয়ায়ে আলমগীরি লিখেছেন। শুধু তাই না, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা কোনো দিন ছুটে নাই, আসরের সুন্নত কোনো দিন কাজা হয় নাই, বালেগ হওয়ার পরে তার চোখে কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই। এমন রাষ্ট্রপ্রধানও ভারতবর্ষে ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সেই ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ভারতের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা। স্পেন 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ সহ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। একই ক্ষমতাধর, একই শক্তি
শক্তি, একই অস্ত্রের মালিক, একই রাজত্বের মালিক, যাদের সূর্য অস্ত যেত না, পৃথিবী আমেরিকা সহ এশিয়া সহ যারা শাসন করেছে, সেই ইংরেজ স্পেন দখল করে স্পেনের জমিন থেকে সমস্ত মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরির বই কিতাব দিয়া সাগরের উপর দিয়া 8 লেন্টের রাস্তা বানানো হয়েছে, আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসরে মুসলমানদের সমস্ত ফিকহ, সমস্ত তাফসীর, সমস্ত হাদিস, মুসলমানদের সমস্ত ইতিহাস বই পুস্তক সবগুলোকে আগুনে জ্বালাইয়া পানিতে ফেলাইয়া তারপরে সবগুলোকে শেষ করে দিয়েছেন। একজন মুসলমানও স্পেনের জমিনে ছিল না, একটা মসজিদে ছিল না, স্পেনের জমিনে কোথাও আজান হতো না, এক কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই। মুসলমান ওখান থেকে বিদায় করেছেন, মুসলমানদেরকে এমনভাবে বিদায় করেছেন, মুসলমান সব যখন ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক হয়ে গেছে, তখন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের ইবাদতখানা মসজিদে তোমরা প্রবেশ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা যে সেখানে আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠাইয়া তাদের ধোঁকা বুঝতে পারে নাই। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন আর স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, ইতিহাস সাক্ষী, স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়ে ছিদ্র করে একই দিনে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিয়েছেন। গোটা স্পেন মুসলমান শূন্য হয়ে গেছে, মুসলমানদের একটা কাগজের টুকরাও সেখানে ছিল না, এক কপি কোরআন শরীফও ছিল না, একজন মুসলমানও ছিল না, একটা মসজিদ ছিল না, স্পেনের কোথাও আজাদ হয় না। এবার 2 নম্বর আসেন, আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ দখল করেছেন। ইংরেজ দখল করে 250 বৎসর পর্যন্ত চেষ্টা করেছেন। স্পেনে যেই ইংরেজ যেই শক্তি স্পেন থেকে মুসলমানকে বিদায় করেছে, আমাদের দেশ থেকে মুসলমানকে বিদায় করার জন্য এই বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছেন, মাদ্রাসাগুলিকে ভেঙ্গে খান খান করে দিয়েছেন। এদেশের আলেম উলামা একরামকে আগুনে পুড়ায়া পানিতে ডুবায়া ফাঁসির কাস্টে ঝুলায়া আলেম উলামা একরামকে হত্যা করেছে। 250 বৎসর চেষ্টা করে স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করেছেন, আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই। এই পার্থক্যটা যদি বুঝে আসে, আমাদের দেশটা সম্পর্কে, আমাদের সম্পর্কে বুঝে আসবে। আজকের ওয়াজ মাহফিল সম্পর্কে বুঝে আসবে। ওয়াজ মাহফিল যারা করেছেন, যারা আমাকে রিসিভ করেছেন, আমার তাদের চেহারা দেখে, তাদের পোশাক আশাক দেখে মনে হলো তারা কেউ মাদ্রাসার ছাত্র না, স্কুল কলেজের ছাত্র, তারা কেউ মাদ্রাসায় পড়োয়া না, তারা হলো সমাজের ইংরেজি শিক্ষিত বা জেনারেল শিক্ষিত মানুষ। এই মানুষগুলি আজকে উলামা ইকরামকে এইভাবে রিসিপশন করে এখানে আনেন, উলামা ইকরামকে দাওয়াত করে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করেন। কেন আমাকে দাওয়াত না দিয়া রুনা লাইলারে দাওয়াত দিতে পারতো না? মমতাজ কবরীরে দাওয়াত দিলে কি আপনারা বাধা দিতে পারতেন? তাহলে তারা সেই কাজগুলি না করে আজকে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন কেন করলেন? কোত্থেকে আসলো? ফোকাসটা কোথার থেকে পাইলেন? আমার এই দেশ ইংরেজ দখল করেছে, ইংরেজ যখন ক্ষমতা পাকাভুক্ত করেছে, আজকে আমাদেরকে দেখলেই যারা আর চোখে তাকায়, আমাদের মোল্লা মৌলবী টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই যারা মনে করে তারা দেশপ্রেমিক না, তারা হইল রাজাকার, তারা হইল এই দেশের জন্য, তারা হইল এ দেশের জন্য তারা কিছুই করে নাই, মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। দুঃখজনক কথা আপনাদের সামনে বলতে চাই, 1.5 মাসের ভিতরে রাত্র দিন 24 ঘন্টা 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের মতো বৃষ্টির আঘাত হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আল্লাহর নবী দান শহীদ করেছেন উহুদের লড়াইয়ে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমামে আজম আবু হানিফা জানাজা তার জেলখানার থেকে বের হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দুর্রা মারা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে হাত ভেঙে দেওয়া হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আমার বন্ধুগণ, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। 250 বছর ইংরেজ আমাদেরকে নির্যাতন করেছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। শাপলা চত্বরে আল্লাহ মাহমুদ শফির বাহিনী রক্ত দিয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। দিতে পারে নাই, মমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই ধোঁকা খাইছে। খাইয়া এখন কৌ
হ্যাঁ, আর খালি 17টা বছর বক্তৃতায় দাঁড়ায় গেছে খেলা হবে। আমি কিন্তু খেলার ময়দানে ছিলাম 17 বছর পুরাও, কথা কয় না। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বাইরেও তো ভাষার পরিবর্তন হয় নাই। খেলার মাঠে তো আমরা ছিলাম, 17 বছর তোমাদের সাথে খেলছি, কিন্তু দুঃখ হইল তোমরা যে আমাদের সাথে খেলতে আসছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছো, তোমাদের কোনো শক্তি নাই। যদি মনে করো তোমাদের শক্তি আছে, তাহলে এবার আসো দেখি কত দানে কত চাউল। বলছিলা তো গত 10 তারিখে আইবা, তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিছি আমি ঢাকা শহরে, একটাও নাই। বাড়ি সালাম দিয়েও পাওয়া যায়নি। হাই হাই হাই। আমার বন্ধুগণ, বিশ্বাস কার উপর? কার উপর? তাইলে এবার আপনাদের সামনে বলবো, জানি না আপনারা সমর্থন করবেন কিনা। আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল, এই দেশের এই সংবিধানের এই দেশ পরিচালনার আস্থা বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর উপরে। গত 15 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর নামকে কেটে দিয়েছেন। আজকে সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। দাবি জানাবো, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। কারা কারা রাজি? রাজি আছেন না সবাই? রাজি আছেন না সবাই? 2 নম্বর কথাটা বলতে চাই। বিরক্ত হতেছেন না তো? বিরক্ত হতেছেন? 2 নম্বর কথা বলতে চাই। আচ্ছা, আমি মাদ্রাসায় পড়ছি, আমার সন্তানাদি কিন্তু সব মাদ্রাসায় পড়ে। মুফতি মিজান সব মাদ্রাসায় পড়ছে, ওনার সন্তানাদি সব মাদ্রাসায় পড়ে। ওনার বাবা ওনারে মৌলানা বানায়া, মানে আলেম বানায়া, মৌলানা মুসা সাহেবের বাবা ওনারে মৌলবী বানায়া ঠক যেত। আমার বাবা আমারে মৌলবী বানায়া ঠকে নাই। সুতরাং আমি আমার সন্তানাদি যারা আছে সবাই জমায়ে কইছি, আমার বাপের ঘর আমি হইলাম কাঠমোল্লা, তোরারও বানামো কাঠমোল্লা। আমি যখন কাঠমোল্লা হয়ে ঠকছি না, তোরাও ঠক দে না, খুশি ঠকা। কিন্তু আপনাদের এই এলাকার স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি? হ্যাঁ, কত বেশি? ও বাবা, গত রমজানের আগে আমাদের বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত যত মাদ্রাসা, সব মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একটা বোর্ডে পরীক্ষা হয়েছে। সেই বোর্ডের নাম হলো হাইয়াতুল উলিয়া। মাত্র ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। কয় হাজার? একই টাইমে মেট্রিক পরীক্ষা 20 লাখ। সামান্য বেশি যে এবার জিজ্ঞেস করতেছে যে 20 লাখ যে সব হিন্দুর ঘরে? জি, এরা কার ঘরে? মুসলমানের ঘরে যদি হয়ে থাকে, এদের জন্য উজুর ফরজ তো দরকার নাই। ডাইনে বামে দেখবেন, কেউ কথা না কইলে মনে করবেন হে দলের লোক। এদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই, গোসলের ফরজ দরকার নাই, উজুর নিয়ম জানার দরকার নাই, নামাজ জানার দরকার নাই, কোরআন শরীফ জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, পাক নাপাক জানার দরকার নাই। যদি দরকার থাকে তাইলে এই 20 লক্ষ কি মাদ্রাসায় আসবে? ফতোয়া দিয়া তাদেরকে মাদ্রাসায় আনা যাবে? আনা যাবে না। তারা কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। ডাক্তার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? তাইলে যদি কোনো ব্যক্তি ব্যারিস্টারি পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, মুফতি মিজান সাহেব যদি তাবিজ না দেয় আমার কাছে, আমি তাবিজ যদি তেল ফোরা, লবণ ফোরা যা আছে সব দিব। কিন্তু আমার এইখানে দাবিটা হইল, যারা স্কুল কলেজে আছে তারাও যেন স্কুল কলেজে থাইকেই উজুর ফরজটা ঠিক মতো শিখতে পারে, উজুরা সহিশুদ্ধ করতে পারে, নামাজ সহিশুদ্ধ করতে পারে, কোরআন সহিশুদ্ধ করতে পারে, হালাল হারাম জানে, পাক না পাক জানে। এই জন্যে গত সরকার আমার বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে যতটুক দিনিয়াত পড়ানো ছিল, যতটুক ধর্মীয় শিক্ষা ছিল, এইগুলিকে একদম সমূলে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার কিচ্ছা, হাড্ডিমা টিম টিম, এরপরে রামায়ণের ইতিহাস, রামায়ণের কিচ্ছা, ধর্মশিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়া এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে বিদায় করার জন্যে কোনো স্কুলে একজন মৌলবী মাস্টার ছিল না। গোটা পরীক্ষার থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করা হয়। ঠিক না ঠিক? আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় যারা ক্ষমতায় আছেন,
আমরা দাবি করেছিলাম অন্তত 2 জন আলেমকে, যেই কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাই নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখো। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 1971 দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা আইসা একটা ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা। কি বাংলা? আমি নিজে চোখে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি না, আপনারা কেউ দেখেন নাই? রাস্তার কিনারের কুসুর ডুগা একটাও রাখেন, কথা কয় না। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতা এসে বলল, দুনো বাংলা শেষ, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এই দেশের রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন, আমার ভাই মৌলানা মিজান সাহেব এখানে আছেন, মুসা সাহেব এখানে আছেন। বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে হাড় গুড় পিটে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটাও স্বীকার করি না তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত, কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন যদি এক পাল্লাই উঠান, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। 15 বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের এই কুড়িল বিশ্ববিদ্যালয়ের রাস্তা, যখন কুড়িল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন, যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, সারা ঢাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন, আবু সাইদ সহ তাদেরকে যখন পাখির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌঠার কোনো প্রয়োজন নাই। আমরা চাকরি নেওয়ার জন্য যাই না, চাকরির আবেদন কোথাও করি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই। তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে, তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও ধরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। রাস্তায় নেমে রাস্তায় জীবন আমরা দিয়েছি, রক্ত দিয়েছি। সে রক্ত দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন যে নতুন স্বাধীনতা পেয়েছি, সামনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। রাজি থাকলে 2 হাত উঁচু করে দেখাবেন। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাস্তায় নামতে হয়, রাজি আছেন? শেষ কথাটা মনে পড়ে গেছে, বলবো। 2013 সালে শাপলা চত্বরে আমরা ছিলাম, আমাদের আমির মুহতারাম ঘোষণা করেছেন নামাজের মুসল্লার তসবিহ। মুফতি মিজান সাহেব সব জানেন, মিটিংয়ে ছিলেন। আমির মুহতারাম ঘোষণা করছেন নামাজের মুসল্লার তসবিহ সাথে নিয়ে আসবেন। আমরা নামাজের মুসল্লার তসবিহ নিয়ে আসছি।
আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না। তো আমরা নামাজের মশলার তসবিহ নিয়ে শেষ রাত্রেবেলা সেখানে জিকিরে রত ছিলাম। কেউ সেজদায় ছিল, কেউ রুকুতে ছিল, কেউ নামাজ পড়তে ছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে ছিল। এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়নার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন। শাপলা চত্বরের রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন সেই পেশি সরকারের পেটোয়া বাহিনী আর তার গুন্ডা বাহিনীরা। ঠিক একই কায়দায় গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিয়ানি বাহিনী আলেমদের উপর আক্রমণ করেছেন। তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর, তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর। সুতরাং গত পরশুদিন আমাদের মিটিংয়ে, না গতকাল মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং 7 জন উপদেষ্টা ছিল, সেখানে পরিষ্কার বলে আসছি, বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসের দায়ে সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাবলীগ কোনো মসজিদে চলতে পারে না। সুতরাং কাকরাইল মসজিদে আবার ঢুকতে আইবা, টঙ্গীর মাঠে আবার ইস্তেমা করতে আইবা কোন মুখে? যেই সন্ত্রাসী কায়দায় তোমরা টঙ্গীর মাঠে আক্রমণ করে রক্ত জড়াইয়াছ, সেই মাঠে তোমাদের ইস্তেমা হবে না। আপনারা রাজি না? রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি ইস্তেমা করার কোনো পায়তারা করে আর কোনো বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, হ্যাঁ, আল্লাহ কবুল মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা যারা এই মাহফিলের ইন্তজামের সাথে জড়িত এবং যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, যারা কষ্ট ক্লেশ করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন,